দেখেন চেয়ারম্যান সাহেব, আমার ভাই ঘর করেছে ভালো কথা, কিন্তু ওর ঘরের ছাদ আমার জমির পারে চলে এসেছে। ওর ঘরের ছাদ আমার জমির পারে আসবে কেন? আমি তো এখানে ভবিষ্যতে ঘর করব। আপনি এর একটা মীমাংসা করে যাবেন এখান থেকে। রায়হান, কি সমস্যা? তোমার ভাই আমাকে কমপ্লেন করলো জমি জায়গা নিয়ে। তুমি ঘর করেছো ভালো কথা, কিন্তু তোমার ঘর তোমার ভাইয়ের জমির ভিতরে কেন চলে আসছে? সমস্যা কি তোমাদের? আমার কাছে কমপ্লেন দিলো কেন? ভাই আমার তো কোনো সমস্যা না, সমস্যা তো আমার ছোট ভাইয়ের। আমার সমস্যা মানে? তুই আমার জায়গায় ঘর করতেছিস, আবার আমার বলতেছিস আমার সমস্যা। তুই কথাবার্তা ঠিক করে কইস, আমি তোর জায়গায় কিভাবে ঘর করলাম? তুই আমার জায়গায় ঘর করেছিস নি? তোর ছাদের কার্নিশ আমার জমির মধ্যে চলে এসেছে। তোর জমিতে গেছে ভালো হইছে, তুই আমি নিয়ে আসি মাইপ গি। বেশি কথা কইস না, মাইর খাবেন বলো। মায়ের খাবো মানে? ভাই দেখেছেন, ও আমার জায়গায় ঘর করি আবার আমার মারতে এসেছে, আবার আমার হুমকি দিচ্ছে। কত বড় বেয়াদব! বেয়াদবির কি করলাম? তোর তো মারিন, তাই কইতে আই বলো। মার গায়ে হাত দিলে দাও তুই। দাও, তোমরা কি শুরু করলে আমার সামনে? আমারে কোনো সম্মান দিচ্ছ না? তোমরা নিজেরা মারামারি করতে চাও, তাহলে আমার ডেকে নিয়ে এসো কি জন্য? এসব বাদ দাও, আমি দেখতেছি কিভাবে সমাধান করা যায়। গালিব, তুই আমার সাথে চল। থাক তুই এই নে। শালা দালাল সব। শোনো গালিব, তুমি যেহেতু আমাকে ডেকে নিয়ে গেছো, বিচার তো আমার তোমার পক্ষেই করা লাগবে। জি অবশ্যই, আপনি তো আমার পক্ষেই কথা বলবেন। গালিব, আমি তো তোমার পক্ষেই কথা বলবো, কিন্তু তুমি একটু এই বিষয়ে নাজমুলের সঙ্গে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি নাজমুলের সাথে কথা বলতেছি। আচ্ছা তাহলে যাও। শোনো গালিব, তুমি আমার কাছে 40,000 টাকা দিয়ে নে, তাহলে ভাই বিচারটা তোমার পক্ষেই করবে না। বুঝতে পারিস তো বিষয়টা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি বিষয়টা। আমি এটা নিয়ে একটু ভেবে দেখি, তারপরে কালকে জানাবানি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। রায়ান, তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। কাজ পরে করছি নে, এটা ঝামেলার ব্যাপার, এত ব্যস্ত লাগাইস নি। শোন রায়ান, তোরা ভাই ভাই যে ঝামেলা বাঁধাইছিস, গালিব কিন্তু তোর নামে কেস করতে চাচ্ছে। কেস করে যা পারে করুক গে যাই, অত আমি কেসের ভয় পাইনি। তুই রায়ান কেস কাছে তো কোনো সময় পড়িস নে, তুই বলো কিছু বুঝতে পারতিস নে। কেস কাছে বলো ব্যাপক ঝামেলা আছে, তাই সলে সলে যা হয় যাতে মেটে তাই কর। সলে সলে মানে তুই কি বলতে চাচ্ছিস? বলছি চাচ্ছি হলো, তোর ছোট ভাই গালিব কিন্তু চেয়ারম্যানের 40,000 টাকা দিতে চাইছে। এখন তুই যদি 50,000 টাকা দিস, তাহলে আমি চেয়ারম্যানের সাথে কথা বলি, বিচারটা তোর দিকে ঘুরিয়ে দিবানে। বিচার আমার দিক ঘুরুন লাগবে না, তুই আনতে সর আমার সামনেতে। যাবো, তা তোর কথা ঠিক আছে তো? যা। আচ্ছা, পরের জন্য তুই পস্তাস নি। তুই সর দিন সামনেতে। চলে যাচ্ছি বলো। এখনো গেছিস না তুই? ভাই তোর কাছে আসলাম, তোর সাথে কিছু কথা ছিল আমার। তুই আগে মাথাটা একটু ঠান্ডা কর ভাই। আমার মাথা ঠান্ডা আছে, তুই কি বলতে আছিস বল। ভাই চেয়ারম্যান তো আমার ডাকি নিয়ে গেছিল, আমি চেয়ারম্যানের সাথে কথা বললাম, তা চেয়ারম্যানের চামচা আমার কাছে 40,000 টাকা চাইছে। কি বলিস? চেয়ারম্যানের চামচা তো আমার কাছে আসিল, আমার কাছে 50,000 টাকা চাইলো, আমি তো দিতে চাইনি। চেয়ারম্যানের চামচা আমারে বললো তুই নাকি চেয়ারম্যানের 40,000 টাকা দিতে চাইছিস। না ভাই, আমি টাকা দিতে চাইনি, আমি বলেছি যে আমি ভাবি দেখ পানি। তুই যে চেয়ারম্যানের ডাকি নিয়ে আইছিস, চেয়ারম্যানের ডাকার আগে তুই তো আমার কাছে এসে বলতে পারতিস যে ভাই তোর ঘরের ছাদ আমার জমির ভিতর চলে আইছে। তুই তা না করি আগের তো যাই চেয়ারম্যানের ডেকে নিয়ে আসিস কেন? তুই বিদেশটা আইসিস বলি তোর কি টাকা বেশি হয়ে গেছে? শোন, নিজেদের পারিবারিক ঝামেলার ভিতরে কখনো তৃতীয় পক্ষকে ডেকে নিয়ে আসবি না। দেখ, আমার ঘরের ছাদ তোর জমির ভিতর চলে গেছে মিস্ত্রিকের ভুলের জন্য। তুই তো জানিস আমি 2 মাস বাড়ি ছিলাম না, কাজ দিছি অন্য একটা মিস্ত্রির, তারা তো জানে না ও পাশে আমার জমি নেই। এখন ওরা ভুল করে ওই পাশে বাড়াই দিছে। ছাদের ঢালাই বেশি দিন হয়নি, 2-5 দিন হয়েছে, এখনো নরম আছে, আমি ওটা ভেঙে নিবানি। এর জন্য তুই আমার কাছে না শুনে আগের থেকে চেয়ারম্যানের ডেকে নিয়ে আইসিস। তুই কি কাজটা ঠিক করেছিস? ভাই আমার ভুল হয়ে গেছে, তোর কাছে না জানি আমার চেয়ারম্যানের ডাকি আনা উচিত হয়নি, আগে তোর কাছে জানানো আমার উচিত ছিল। এখন বুঝতে পারিস তো? এখন থেকে আর নিজেদের ভিতরে তৃতীয় পক্ষকে ডেকে আনবি না। চল ভাই। ভাই এমন অনেকেই আছে, পারিবারিকভাবে ঝামেলা হলে বাইরের মানুষ ডেকে নিয়ে আসে নিজেদের ঝামেলা মেটানোর জন্য। বাইরের মানুষগুলো তাদের অসহায়ত্বের সুযোগ নেই। নিজেদের ভিতরে ঝামেলা হলে ভুলেও তৃতীয় পক্ষকে ডেকে আনবেন না, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।